আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানমূলক একটি বিষয় নিয়ে আলোচনা করব। এলোমেলো বর্ণ দিয়ে শব্দ গঠন। বিশেষ করে যারা বিসিএস পরীক্ষায় প্রিলিতে উত্তীর্ণ হতে চাও তাদের জন্য এরকম গোলক দ্বারাপূর্ণ প্রশ্ন চলে আসে। আমি সেরকম একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি প্রশ্ন করেছি, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়? নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়? এখানে 5টা অপশন দেয়া আছে, সবগুলোই এলোমেলো। এখানে দেয়া আছে বয়শূন্য র, ল, ল আকার, দ আকার, প, ফ, ল। এখানে একটা শব্দ তৈরি হবে যেটা একটা অর্থপূর্ণ হবে। এখানে আমরা দেখি এটা কি তৈরি হয়, আমরা একটু ভাবি কোনটা দিয়ে কি করা যেতে পারে। আমরা যদি ফ কে আগে নেই, ফ ফর দালাল, এটা একটা শব্দ তৈরি হয়েছে। ফ পর দালাল, দালাল, ফপর দালাল, যার অর্থ হচ্ছে অতিরিক্ত চালবাজি। এটার অর্থ হলো বাগধারা পূর্ণ অর্থ অতিরিক্ত চালবাজি। খেয়াল করবে, ফপর, এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পাইছি ফপর দালাল, যার অর্থ হচ্ছে অতিরিক্ত চালবাজি। এবার এখানে অ, দয় জফালা, তালব্য স আকার, অন্তস্থীয় জ, ব, অ। এখানে এই বর্ণগুলো সাজালে হবে, আমরা যদি অ দিয়ে আগে করি তাহলে দেখা যায় হবে অদ্য বসায়, অদ্য বসায়। এবার এটাকে অধ্যবসায় অর্থ কঠোর সাধনা করা, কিন্তু এখানে খেয়াল করবে অধ্যবসায় লিখতে তালব্যস্য হবে না, দন্তস্য হবে। বানানে ভুল আছে, এখানে বানানে ভুল আছে, সুতরাং এটা একটা ভুল ধরে নিলাম। তারপরে এখানে যদি আমরা সাজাই, যদি দেখব শব্দটা আমাদের লুকায়িত আছে মাতৃ ভাষা। এখানেও মাতৃভাষা যদিও মায়ের ভাষা, কিন্তু এখানে বানানে ভুল আছে, মাতৃভাষা। এরপরে এখানে একটা দেখি, এখানে অ দিয়ে যদি আমি তৈরি করি, প্রথমে অ, অগ্নি পরীক্ষা। এখানে অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু এখানেও বানান ভুল আছে। শেষে হবে ক্ষীয়, ক স যুক্ত বর্ণ হবে, কিন্তু এখানে খজ ফলক অগ্নি পরীক্ষা বানানো হবে না। এরপরে এখানে যে এলোমেলো বর্ণগুলো আছে, এখানে দেখা যায় যে যদি সাজাই হবে জাহান নাম, জাহান নাম। খেয়াল করবে জাহান নামে বর্গীয় জয় দিয়ে লিখতে হবে, তাহলে এখানে বানানে ভুল। তাহলে আমরা এই যে প্রশ্নটা করা হয়েছে, আসলে প্রশ্নগুলা বিসিএস এর যে প্রশ্নগুলো করা হয়তো সাধারণ জ্ঞানমূলকের মধ্যে তোমাকে তাৎক্ষণিক বিবেচনা করতে হবে অর্থপূর্ণ হবে কিনা। আসলে অর্থ হয়েছে, এখানে সবগুলাই অর্থ তৈরি করেছি, শব্দ তৈরি করেছি, কিন্তু সবগুলা অর্থ আছে, কিন্তু এখানে ভুলও আছে। যার জন্য আমরা দেখি এই যে ফপর দালাল, ফপর দালাল, এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে হলো ফপর দালাল, এটা একমাত্র নির্ভুল এবং যার অর্থ অতিরিক্ত চালবাজি। তাহলে এখানে প্রশ্নটা ছিল নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়। তাহলে এখানে অর্ধভাষা বানানে ভুল, মাতৃভাষা বানানে ভুল, অগ্নি পরীক্ষা বানানে ভুল, জাহান্নাম বানানে ভুল। সবগুলো অর্থ আছে, কিন্তু অর্থপূর্ণ শব্দ মিলে অর্থপূর্ণ শব্দ গঠন করে ফপর দালাল, এটা একটা বাগধারাপূর্ণ শব্দ যার অর্থ অতিরিক্ত চালবাজি। তাহলে আমরা পরীক্ষায় সর্বশেষ আমরা যে প্রশ্নের উত্তর দিতে পারি, উত্তর হবে এই ক। উত্তর হবে কি ক। তাহলে আমরা নৈর্ব্যক্তিকে উত্তর ফিল আপ করে দিব ক।
এই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর ক। কেন? কারণ এটার মধ্যে একবারে নিরেট পিওর অর্থপূর্ণ শব্দ পেয়েছি। খবর দালাল, যার অর্থ অতিরিক্ত চালবাজি। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের ক্লাস থেকে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।